রমজান মাস এসে গেছে আর আমি রোজা থাকতে পারতেছি না। আমাদের কষ্ট শুধুমাত্র মেয়েরাই বুঝবে, এটা তোমরা জানো না। আলাই প্রতিবন্ধী মুদ্রাদার তুই রমজান মাসে রুদ্রনাথের রাস্তার মাঝে নাচতেছিস। আলাই প্রতিবন্ধী মুদ্রাদার তুই আমার সন্দেহ করলি। আরে কাকা আমার সন্দেহ করলি। আরে না আমার সন্দেহ করলি, তুই কাকার সন্দেহ করলি। তুই কাকার বড় ভরসা নেই তাই না? আরে 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 গাইস, আমি 18 দিন দিয়ে 1 মিলিয়ন ফলোয়ার অর্জন করতে টোকা টিভিতে। ওইটা অনসারে বলে আমার রেকর্ড। তোমরা হয়তো পারবা না, মানে টোকা টিভিতে ফলোয়ার অর্জন করতে পারবা না। এই জান তোমাকে বললাম না আমি যে ইতারি গোছাতে, তুমি ইতারি না গোছা কি করে মোবাইলে? টোকা টিভিতে মুদ্রা করি। কি করে হালাল পরা জারু তোরে আমি কইছি ইতারি গোছাতে, তুই টিকটক ভিডিও করতেছস। তাহলে জারু তুমি টিকটকে মুদ্রা করো আর আমি মসজিদ থেকে আসতেছি তোমার কাছে, আর আমি এসে যদি টিকটকে ভাইরাল নয় তোমার নানি দেখালি। ভিডিওটা দেখে ভাইরাল লাগেছে, যাক আমার জানোরে করতে পারবো যে আমার ভিডিওটা ভাইরাল হতে তোমার কিছু অবদান ছিল। অবদান অস্বীকার করে যাবে না। কি করিস? আরে কাকা না, আমি টিকটক ভিডিও করতেছিলাম। ও তার মানে কথা টকটক ভিডিও? আরে না কাকা, আমি টিকটকার। ও আচ্ছা, তার মানে কথা তুমি খ্রিস্টাবার? আরে কাকা আমি টিকটকার। ও আচ্ছা, তার মানে কথা তুমি টকি ভিডিও করতেছো? আরে টিকটকার। ও আচ্ছা, তার মানে কথা তুমি টোকাই? হয়। তার মানে কথা তুই নতুন টোকাই, সেজন্য ফাঁসার গু মাথায় গেছি। আরে না কাকা, আমি টিকটকার। ও আচ্ছা, তার মানে কথা তুই রাস্তাঘাটে এ বইতে টোকাইগিরি করিস তাই না? আরে কাকা আমি টিকটক করি না, আমি টিকটকে মুদ্রা করি। এ তুই রাস্তাঘাটে ওই বইতে নাচতেছিস, তুই কি রোজা আছিস? এই জন্য আমি রোজা থাকতে পারতেছি না, আপনি বোঝেন না? আচ্ছা কাকা আপনি কি রোজা আছেন? এ তুই রমজান মাসে রাস্তার মাঝে তুই নাচতেছিস, তুই কি রোজা আছিস? আমি রোজা থাকবো কিভাবে তুই? কারণ আমার টিকটকে মুদ্রা করতে হয় যে। হালাই প্রতিবন্ধী মুদ্রাদার তুই রমজান মাসে রুদ্রনাথের রাস্তার মাঝে নাচতেছিস। হালাই প্রতিবন্ধী মুদ্রাদার তুই আমার সন্দেহ করলি। আরে কাকা আমার সন্দেহ করলি। আরে না আমার সন্দেহ করলি, তুই কাকার সন্দেহ করলি। তুই কাকার বড় ভরসা নেই তাই না? আরে 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 কাকা কি আরে কি? আমরা টিকটকাররা আমরা উচিত কথা বলি, আমাদের টিকটকাররা আমাদের কেউ সম্মান করে না। তোর সম্মান থাকলে তো সম্মান দেবো আমি। আমার সমাজের কারণে আমি মুখও দিতে পারি না, আমাদের কোনো সমাজে দামই নেই। তোদের দাম দেবো কিভাবে? তুই সমাজে কি উচিত কথা চলে? তোর সব আমরা উচিত কথা বলি, দামই দে না। সব জায়গায় গেলে রাতে উষ্টা খাতি হয়, তোর সফর ফিরি খাতি হয়। এটা আমাদের কলঙ্কিত করা হয়। আমরা গ্রামে সমাজে সম্মান চাই। চলে গেল নাকি বাতিজা? যাই হোক, এখানে তো কেউ নেই, তাহলে এই ভাই একটু পানি খেয়ে নেই। রোজা রমজান মাসে পানিও খাওয়া যায় না। কাকা হ্যাঁ বাতিজা, একটা কথা কইতে তো ভুলে গেছিলাম। কি কবি কি জলদি কর। আমার মুদ্রা করা লাগবে। ও সরি, মুখে অনেক দাঁড়িয়ে হয়েছে তো, শেভ করা লাগবে। আরে কাকা আপনি বলা রোজা, তাহলে আপনি পানি খাইতেছেন কেন? আচ্ছা এই না, ফানি আমি খাই না, ফানি আমারে খাই। ও তাই নাকি? আরে বাতিজা আমার কথা শোনো, আমি দেখলাম শুধু পানি, নুনটা না মিষ্টি। এই ফটে পানি পড়ছে তোমার কাকি, বিশেষ না তোমার কাকিরে জিজ্ঞাসা। ও তাই নাকি? তোমার কাকি ফটে পানি পড়ছে, বাইরে হয়েছে আবার টয়লেট থেকে পানি নুনটা না কি মিষ্টি, তাই ইত্যাদি করার আগে টেস্ট করলাম। মনে কিছু করো না বাতিজা। তাই নাকি? বলে ফেলা বাতিজা, বলে ফেলা। ওইতেছিলাম কি আজকে কোন মসজিদে তৈরি দেবে একটু বলেন তো দেখি। আল্লাহর বলা বাতিজা, তুই বলে রোজা না, তাহলে মসজিদে যাবি কে? রোজা তোদের ফেটে ভাত কাটে নাকি? মানে আমি একটু খেতে দেবো আর কি। আরে কাকা জীবনে কি রোজা থাকছো তুই? আমার তো বিশ্বাস হয় না কোনোদিন। আরে কাকা আমি রোজা ছিলাম না তো কি, আগের বছর আমি রোজা দিলাম, 30 টাকা ধরে দিলাম। বিশেষ নয় আমার গার্লফ্রেন্ডের দিঘায়। তোর আমার গার্লফ্রেন্ড আছে নাকি? নিজে বউর দিকে অনেক সময় হয় না, তোর গার্লফ্রেন্ডের দিকে যাবো কারণে। তাই নাকি? আর শোন ভাতিজা, আমি কখনো রমজান মাসে বেপরদা নারী দিকে তাকাই না, এটা মাথায় রাখিস। তাই নাকি?
জীবনে কি রোজা থাকছো তুই? রোজা মোজা না থাকে ইফতারি কেন? এখান থেকে বাইরে যা, তোর মতো বাতি আমার লাগবে না। ও তাই নাকি? জান, হ্যাঁ তুমি জলদি ইফতারি রেডি করো, আমি তো না আসে ইফতারি ভাই। আচ্ছা আচ্ছা যাও যাও, ঠিক আছে ঠিক আছে। আমি তোমার সময় মতো ইত্যাদি কোথায় দিবা না, অনেক চিন্তা করার লাগবে না তোমার। জামাইরা তো কলাম ইত্যাদি বড় কথা, বাসায় কি ইত্যাদি আছে তা কবে কিটা দেখি, চেক করে দেখি। হয়ে গেছে। এখন আমি জামাইরে কি ইত্যাদি দেবো? ইত্যাদি তো খালি হয়ে গেছে, এবার সবার মনটাও ফাতর হয়ে গেছে। তাই দেখা তো আমাদের ঠিকঠাক ভিডিও বানাতেই হবে। কোন টপিক না ভিডিও বানালে ভাইরাল যায়। ও মনে পড়েছে, রমজান মাস যেতে এসে গেছে, রমজান মাসটা ভিডিও বানায় ফেলাই। রমজান মাস এসে গেছে আর আমি রোজা থাকতে পারতেছি না। আমাদের কষ্ট শুধুমাত্র তোমাদের মেয়েরাই বুঝবে, এটা তোমরা জানো না। দেখি দেখি ভিডিওটা কেমন আছে। ও ভালো হয়েছে, এই ভিডিওটা পাবলিশ করে দিই। ওরে বাবা, ভিডিওটা তো ভালো রেসপন্স পাইছি। যাক, এরকম ধরো একটা ভিডিও বানাই ফেলাই। যাক, ভিডিওটা করে ভালো রেসপন্স পাইছি। অন পরে পরে আমার রেকর্ড এই বিষয়ে একটা ভিডিও বানাই ফেলাই। 18 দিনে 1 মিলিয়ন ফলোয়ার্স, এই বিষয়ে আমি টাকাটা কই গাইস। আমি 18 দিন দিয়ে 1 মিলিয়ন ফলোয়ার অর্জন করতে টোকা টিভিতে। ওইটা অন পরে আমার রেকর্ড, তোমরা হয়তো পারবা না। মানে টোকা টিভিতে ফলোয়ার অর্জন করতে পারবা না। গাইস, বিপর সাথে আমার কি সম্পর্ক আপনারা জানতে চান? বিপর সাথে আমার বন্ধু সম্পর্ক গাইস, তাই আমরা ভবিষ্যতে বউ সেই খাতারে নাম লেখাবো। দেখি এই ভিডিওটা ছাড়ে দেখি। বাহ, এই ভিডিও তো ভাইরাল হয়ে গেছে। এই জান, তোমাকে বললাম না আমি যে ইফতারি গোছাতে, তুমি ইফতারি না গোছা কি করো মোবাইলে? টোকাই টিভিতে মুদ্রা করি। হালার পরা জারু, তোরে আমি গইছি ইফতারি গোছাতে, তুই টিকটক ভিডিও করতেছ। কত উত্তেজিত হওয়ার কি আছে? ঠিকঠাক এটা তোমার আইডিয়া আছে। মানে ইফতারি নেই? ইত্যাদি থাকলে তো গুছাবো আমি। আরে জান, তুমি তো বললে যে ইফতারি গোছানো আছে, তাহলে তুমি কি করো মোবাইলে? টোকাই টিভিতে মুদ্রা করি, মুদ্রা। ও তাই নাকি? তাহলে জারু তুমি টিকটকে মুদ্রা করো, আর আমি মসজিদ থেকে আসতেছি তোমার কাছে, আর আমি এসে যদি টিকটকে ভাইরাল নয়, তোমার নানি দেখা লিখো। তাই নাকি? তাহলে আমি ঠিক আছে, নতুন ভাবে ঠিকঠাক করি। আমি রমজান মাসে একটা রোজা থাকতে পারলাম না। আমার এইসব কথা পাবলিকের সামনে বলা খুবই জরুরি, কারণ আমার লজ্জা থেকে ভাইরাল জরুরি। আর আমার এইসব কথা মনে পড়লে মনের মতো ভিতরটা চলে ওঠে। আরে আমার এইসব কথা শুধু মেয়েরাই বুঝবে। ভিডিওটা দেখে ভাইরাল হয়ে গেছে। যাক, আমার জানোরে করতে পারবো যে আমার ভিডিওটা ভাইরাল হতে তোমার কিন্তু অবদান চলো, অবদান অস্বীকার করে দেবে না। এই ইফতারের সময় হয়ে গেছে, তাই যারা যারা রোজা আছেন চলে আসেন মসজিদে, ইফতারের বেশিক্ষণ সময় নেই। সবাই দুরূদ শরীফ পড়ি। হুজুর, এই যে আমি আইছি ইফতারি করতে। আচ্ছা, তাহলে ওখানে বসো। হুজুর, অবশেষে চলে আসলাম ইফতারি করতে। এই তুমি কি করতেছো? এটা ইফতারি করতে সময় মসজিদে, তাও তুমি সস্তা ছয় দিয়ে এসেছো। আর তাতে কি, এদের তো সবসময় আমার কাছেই থাকে। তোরা সবাই রোজা আছিস তো? হ্যাঁ রোজা আছি। হুজুর, আমিও রোজা আছি। তুই রোজা থাইস কেন? হ্যাঁ, তোর তো একটা পানি খেতে দেখলাম, এটা হুজুরের সামনে বলিস না কেন? আচ্ছা, আমি রোজা নেই মানে তুই রোজা আছিস নাকি? এই তোমরা ফিরলে ভাল্লা করো না, এক জায়গায় বসো। এই মসজিদে আসা যদি তোমরা ফিরলে ভাল্লা করো, তাহলে মসজিদে আসার মানে দেখি, এটাতে বুঝলাম না। আচ্ছা হুজুর, ঠিক আছে, ফিরলে ভাল্লা বাদ দিয়ে সবাই দুরূদ শরীফ পড়ো। ওকে হুজুর। এই ইফতারি সব রেডি হয়ে গেছে, আর সময় বেশি নাই, ইফতারি টাইমে গেল, সবাই দুরূদ শরীফ পড়ো। আচ্ছা হুজুর, ঠিক আছে। হুজুর, তাহলে তো কম পড়িছে, এখন কি করা? কি তাহলে কম পড়িছে? ওকে কলা ফাটাই দি। ও আচ্ছা, তাই নাকি? হুজুর, অনেক দূরিতে তো আমাকে মসজিদের লোক আসতেছে, তাদেরকে কলা ফাটাই দিলে কেমন কথা? আচ্ছা, তাহলে একটা কাজ কর, যারা রোজা নেই তাদেরকে কলা ফাটাই দি। আচ্ছা, তাই নাকি? আর যারা রোজা আছে তাদেরকে থালে দি। দেখ টায়ারে যদি মাথা বন্ধ নিয়ে পারিস কিনা। আহা হুজুর, কি হলো? আমরা কলা ফাটাই নেবো কেন? ঢাল থাকলে তো তোরে আমি দেবো। দেয়া হোক। পানি পানি ধরো ভাই। এ তোর পানি লাগে কে রে? তোর গলাটা সবসময় ভিজে, আর তুই না রোজা, তোর পানি লাগে কে রে? থ্যাঙ্কস।
আপনি আমাকে রক্ষা করলেন। পৃথিবীতে ফাল তৃষ্ণা বড় তৃষ্ণা, এই তৃষ্ণা কেউ সালে দিতে হয়, সে রোজা থাকুক বা নাই থাকুক, সেটা আমাকে দেখার বিষয় নয়। সবসময় যে পানি থাকবে তাকেই দিবা, কথা থাকলো আমার ওয়াদা। সরি হুজুর। এই ইফতারি বেশি সময় নাই, তাই সবাই দুরূদ শরীফ পড়ো। হুজুর আমি আইছি ইফতারি করতে। হুজুর আজকে ইফতারি দিচ্ছে কিটা? এ তুই দূরে যা, তোর গালেতে শুধু গন্ধ কয়। দিচ্ছে রফিক গাজী, অত তাই নাকি? এ ইফতারি মেলার টাইম নেই, সবাই যদি মসজিদে চলে এসো। ওকে হুজুর দিচ্ছি সবার ইফতারি গুছে। এই ইফতারি সময় বেশি বাকি নাই, সবাই যদি মসজিদে চলে এসো। হুজুর ইফতারি তো আটে না, এখন কি করা? টাইম পার হয়ে যাচ্ছে, ইফতারির টাইম, মসজিদে তো এখনো লোক আসে, কি করা? শোনো ভাই, ওই চিন্তা তুমি করো না, ইফতারি আটবে না, আটটি কত সময় দরকার না আটলে আমাদের সবার ফাতে ফাতে কয়টা কয়টা উঠে দিলে সবাই খেতে পারবে। ওকে হুজুর ঠিক আছে, ওই চিন্তা তুমি করো না। তাহলে আমি সবার পাতের থেকে কয়টা কয়টা উঠে দিচ্ছি। আর বরকত দেওয়ার মালিক উপর আল্লাহ, তোমরা কখনো আহার নিয়ে চিন্তা করবে না। যাক ইফতারি করাই গেল। আরে জুত পলারা, তোমরা যেন কেউ চলে যেও না, এই মাগরিবের নামাজের পরে আমার সাথে দেখা করে যাবা। ওকে হুজুর, কথা বুঝছো তোমরা? ঠিক আছে, তাই ইফতারি করে কেউ চলে যেও না, আমার সাথে মসজিদে এসে নামাজ পড়তে নিচের তলায়। তাহলে তোরা? হ্যাঁ হুজুর, আমরা কিচ্ছু না বলতে বলতে আমাদের সমাজে কোন পরিস্থিতি চলে গেছে তা আমরা নিজেরও জানি না। হ্যাঁ হুজুর, আমরাও জানি না। তোরা আবার মুইমি তর্ক করস, আমার কথা কইতেছি তোরা চুপ করে শোন। খালি আমাদের গ্রামে মসজিদ না, বাংলাদেশে প্রতিটা শহরে, প্রতিটা কোনায় কোনায়, প্রতিটা মসজিদে এই সমস্ত হয়। হুজুর কি হয়? রোজা না থাকে, তারাবি নামাজ না পড়ে ইফতারি খেতে আসে, এটা হয়। তোরা কেউ রোজা থাকস না, নামাজ পড়স না, সব ইফতারি খাওয়ার দম। তারপরে তোরা শুক্রবারে ঠিক মতো জিলাপি খেতে আসিস, আর রমজান মাসে ইফতারি খেতে আসিস, কিন্তু তারাবি নামাজ একটাও পাবে না। তোদেরকে বলি একটা কথা শোন, এটা শুধু আমাদের মসজিদে না, এটা বাংলাদেশের প্রতিটা মসজিদে, প্রতিটা শহরে এটাই হয়। তোরা রোজা না থাকে ইফতারি খেতে আসিস, আর যারা রোজা থাকে তারা কখনো সমস্ত বেলা রোজা থেকে তারা ইফতারিতে ভালো মন্দ ভাবে খেতে পারে না, একমাত্র তোদের কারণে। আহা হুজুর, আমরা মুসলিমরা যদি মসজিদে না আসি তাহলে কি হয়? যারা রোজা থাকে তারা তোদের কারণে খেতে পারে না, শুধুমাত্র তোদের কারণে। তোরা পূর্ণবয়স্ক, তোরা কেন এসব কাজ করবি? তোদের তা দেখে দেখে তো ছোটরা শিখবি, তোরা শুধু এসব কাজ করিস, তাহলে সমাজ তোদের কাছে কি শিখবে, কি আশা করবে? তাই আমি শুধু তোদেরকে না, এই বাংলাদেশের প্রতিটা মুসলিম ভাইদেরকে একটা মেসেজ দিতে চাই। তাই আমি সকলকে বলতে চাই যে রোজা না থাকে কেউ মসজিদে ইফতারি করতে শোনা। হুজুর আজ জীবনে এই ভুল করবো না, আমাকে মাফ করে দিন হুজুর, আমাদের ভুল আমরা বুঝতে পারছি। ला भोसड़ी के बेटे बेटे बेटा मौज कर दे। হ্যালো গাইস, ভিডিওটি কেমন ছিল? যদি ভিডিওটা ভালো লাগে ফটাফট লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেন। নেক্সট কোন ধরনের কন্টেন্ট চান সেটা কমেন্টে বলুন। আর গাইস, বাগেরহাটের বিখ্যাত কোন পার্টি কিন্তু ঈদের পরেই আসছে, তো আপনারা ততক্ষণ পর্যন্ত পাশে থাকবেন আর লাইক কমেন্ট সাথে সাপোর্ট করুন। আর নেক্সট ঈদের পরে কিন্তু বাগেরহাটের বিখ্যাত কোনো দিতে থাকছি অতি দ্রুত, আর বাগেরহাটের বিখ্যাত কোনো পার্টি কিন্তু অতিরিক্ত বিনোদন দেওয়ার চেষ্টা করতেছি। তো ততক্ষণ সময় পাশে থাকেন, সুস্থ থাকেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ।